হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওতে। আজকে দেখাবো আমরা মালয়েশিয়ান পোর্ট ডিকসন সমুদ্র সৈকত। সেই উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিব। তাই আমরা সকাল সকাল উঠেছি আজকে। এখন সময় সকাল 6টা বাজে। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আমরা যেখানে কাজ করি সেখানেই সবার জন্য অপেক্ষা করছি। অ্যান্ড অপেক্ষা করতে করতে সকাল 8:30 বেজে গেল, যদিও বাস ছাড়ার কথা ছিল 7টায়। অবশেষে আমরা সবাই একত্রিত হলাম অ্যান্ড বাসের অপেক্ষা করছি যে বাস আসলে আমরা রওনা দিব। আমরা অলমোস্ট 90 জন ছিলাম আর সবাই এক এক করে চলে আসছি। এখন বাসও চলে আসছে। অবশেষে আমরা এখনই বাসে উঠবো অ্যান্ড রওনা দিব মালয়েশিয়া পোর্ট ডিকসনের উদ্দেশ্যে, সমুদ্র সৈকত। আমরা এখানে প্রায় 90 জন সফরে যাচ্ছি আজকে। বাস চলে আসছে, আমরা এখনই উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান বাসগুলো আসলে কত সুন্দর, জাস্ট ওয়াও, লুকিংগুলো অনেক সুন্দর। এক্ষুনি আমরা উঠবো। আমাদের এই তো মাত্র উঠলাম, উঠে এখন এই সবাই বসা কমপ্লিট, আমিও উঠতেছি। আমাদের এই ভাইটা খুব আনন্দ উল্লাসের ভিতরে আছে, সিঙ্গেলও আছে, কেউ বিয়ে করতে চাইলে কইতে পারেন, অনেক টাকা আছে তার। যাই হোক, বাসটা এখনই আমাদের ছাড়লো, আমরা রওনা দিচ্ছি মালয়েশিয়ান সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, পোর্ট ডিকসন। মালয়েশিয়ান এই বাড়িগুলো খুব সুন্দর, এটা পাহাড়, পাহাড়ের উপর বাড়িঘর বানানো, সুইজারল্যান্ডের কপি বললেও চলে। সবগুলো পাহাড়ের উপরে বিল্ডিং, মানে ঘর, ছোট ছোট ঘর বাড়ি। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রাম, গ্রামের নাম হচ্ছে জালান দামাই। বাড়িগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন, গ্রামের বাড়ি। এটা হচ্ছে পাম বাগান, মালয়েশিয়ান পাম বাগানের অনেকে শুনছে। পাম বাগানটা অনেক বড়, অনেক বড়, কয়েক কিলোমিটার জুড়ে পাম বাগান। এরকম আরও পাম বাগান অনেকগুলোই চলে গেছে, বাট আমি এই ভিডিওতে জাস্ট একটাই অ্যাড করলাম, কারণ এতগুলো অ্যাড করে ভিডিওটা লং করতে চাই না। দেখতে পাচ্ছেন পাম বাগানগুলো, মালয়েশিয়ার ফেমাস পাম বাগান এগুলো। পাম বাগান অনেকেই বলে মালয়েশিয়া আসলে পাম বাগানে কাজ দিয়ে দেবে, বাট এটা ভুয়া কথা। সেইভাবেই অনেক বড় পাম বাগান আমরা পার করতেছি, দেখতে থাকবেন আপনারা। এবং তারা দেখতেই পাচ্ছেন পাম বাগানটা আসলেই কত বড়। এখন আমরা চলে আসছি অবশ্যই এসে সমুদ্র সৈকতে। এটা আমার লাইফে থার্ড টাইম সমুদ্র সৈকতে আসা। আমি ফার্স্ট টাইম কুয়াকাটা গিয়েছিলাম, দেন সেকেন্ড টাইম কক্সবাজারে যাওয়া, তারপর আমি এই থার্ড টাইম আসছি মালয়েশিয়া পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে। এভাবেই 3বার 3টা সমুদ্র সৈকত আমি আসছি। মালয়েশিয়ান এই সমুদ্র সৈকতটা অনেক সুন্দর, বাংলাদেশ থেকেও অনেক সুন্দর। আমরা একটু সামনে যাব, সামনে গেলে দেখাতে পারবো আসলে কত সুন্দর। এটা আমাদের সাথে যারা আছে তারা দেখতে পাচ্ছেন, এখানে টুকটাক বোট আছে, বোটের লোকজন আছে, তারা কিছু একটা করতেছে। আমি ধীরে ধীরে সামনে যাচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি মালয়েশিয়ান সমুদ্র সৈকত কত সুন্দর। বাংলাদেশে তো আমাদের সমুদ্র সৈকতের সামনে অনেকগুলো থাকে, শোয়ার বেঞ্চ থাকে, কিন্তু মালয়েশিয়ান এই সমুদ্র সৈকতে সেই বেঞ্চগুলো নেই। ছোট বিভিন্ন কি বলে বলবো, বাংলাদেশে মনে হয় তাম্বুরা বলে মেবি, ওরকম এই জায়গায় সিস্টেম, তাম্বুরার মতো ঘর ভাড়া নেওয়া যায় এখানে। বাংলাদেশের মতো আসলে শুয়ে শুয়ে যে বেঞ্চগুলো ভাড়া নিতে পারি সেগুলো নেই। এই জায়গার পানিটা অনেক পরিষ্কার, অনেক। কক্সবাজারের পানিটা এত পরিষ্কার না, পানিটা আপনাদের দেখেন যে কত পরিষ্কার। এটা মালয়েশিয়ান পিচ্চি, এটা অনেক কিউট। পানিটায় দেখতে পাচ্ছেন কত নীল। মালয়েশিয়ান এই সময় পানিটা অনেক নীল, আপনার কক্সবাজার থেকেও অনেক বেশি নীল, এবং পরিষ্কার পরিচ্ছন্নটাও অনেক বেশি এখানে। জাস্ট ওয়াও বললেই চলে। আমি যখন পানিতে নামি তখন পানিটা দেখলাম
পানির নিচে কি আছে না আছে সব দেখা যায়। মালয়েশিয়ার আটলান্টিক সমুদ্র সৈকত। মালয়েশিয়ার সবথেকে নরম সমুদ্র সৈকত বাট অনেক মালয়েশিয়ান থেকেও আরও সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে। আর অনেকেই ইচ্ছা আছে যাওয়ার, হয়তো শীতে আপনাদেরকে ছবি তুলে ধরবো। আজকে এই পর্যন্ত ভিডিও। মালয়েশিয়া নামার হলো পানিটা জাস্ট ওয়াও। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আল্লাহ হাফেজ।